হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রুম ডেকোরেশনের ভিডিওটা অনেক অনেক আপুরা পছন্দ করেছেন, আর এটাতে আমি খুবই খুশি হয়েছি। ইউটিউবে আগের মতো অ্যাক্টিভ না থাকার কারণে ডেইলি রুটিন বা ডেইলি ব্লগ আপনাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করতে পারছি না। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটি ডেইলি ব্লগ শেয়ার করা হোক, দেখি আপনাদের কাছে কেমন লাগে। ছোট দুইটা বাচ্চা নিয়ে একা একা সবটা সামলানো কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। তারপরও চেষ্টা করি আমি আমার মতো করে আমার কাজগুলো যেন করতে পারি। আমার শখের কাজগুলোর মধ্যে একটা শখ হচ্ছে এই গাছগুলোকে যত্ন করা, গাছগুলো বড় করে তোলা। গাছগুলো যখন সতেজ লাগে দেখতে আমার যে কি ভালো লাগে। তাই তো সকালে সবাইকে ঘুমে রেখে আমি উঠে যাই আমার গাছগুলোকে যত্ন করার জন্য। গাছে পানি দিতে আমার যদি খানিকটা দেরিও হয়ে যায়, তাহলে আমার কাছে মনে হয় যে গাছগুলো হয়তো ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তাদেরকে খাবারটা দিলে হয়তো তারা সতেজ থাকবে। জানি না গাছ ভালোবাসি বলে এরকম কিনা। তো কোন কোন আপুরা গাছ পছন্দ করেন এবং আমার মতো এই ফিলটা হয়, কমেন্ট করে জানাবেন। নতুন বাসার বারান্দাটা খুবই ছোট, তারপরও আমি একটা পাশে গাছ রাখার চেষ্টা করেছি। কাপড় নাড়ার জন্য দড়ি তো টানাতেই হবে, না হলে কাপড় শুকাবো কোথায়। তো যে কয়টা কাপড়ই থাকে সেগুলো আবার সকাল সকাল উঠে ভাঁজ করে নেই, তাহলে একটু জায়গাটা ফ্রি থাকে আর কি। বারান্দা ছাড়া জায়গাও নেই, যেহেতু এই বাসাটায় ছাদে যাওয়ার কোনো অপশন নেই। আমরা যেহেতু ব্যাংকের উপরেই থাকি, তো আমাদের উপরে ছাদের জায়গাটা পুরোপুরি ব্লক করে দেওয়া ব্যাংকের জন্য। সেজন্য আমি চাইলেও পুরোটা বারান্দায় বাগান করতে পারবো না। কাপড় নাড়ার জন্য আমাকে একটা না একটা অপশন রাখতেই হবে। আমি যখন কাজগুলো করছিলাম তখন কিন্তু অনেক সকাল ছিল। আদিহা, আনহা ওদের বাবাকে ঘুমে রেখে আমি উঠে গিয়েছি আমার কাজগুলো কিছুটা যেন এগিয়ে থাকে সেজন্য। বারান্দার গাছগুলোতে পানি দেওয়ার পরে ঘরে এসে মনে হলো এই গাছটাতে পানি দেওয়া হয়নি, আর এই গাছটা আমি রুম ডেকোরেশন করার জন্য রুমে এনে রেখেছিলাম সৌন্দর্যের জন্য। নর্মালি এটা বাহিরেও থাকে, আবার আমার ডাইনিংয়ের একটা পাশে একটা জানালা আছে, সেখানে রোদ আসে, ওখানেও থাকে। তারপরে বেসিনে আসলাম হাত মুখ ধোয়ার জন্য। দেখি যে এখানেও তো একটা গাছ আছে, তো ওটাকেও তো একটু খাবার দিতে হবে, তো সেই জন্য গাছটাকেও একটু পরিষ্কার করে পানিটা পাল্টে দিচ্ছিলাম। এই ইনডোর প্ল্যান্টটা আমার খুবই পছন্দের একটা গাছ। আমি যদি পারতাম পুরোটা বাসায় আমি এই ইনডোর প্ল্যান্টটা দিয়ে রাখতাম। গাছের যত্ন, নিজের যত্ন সবগুলো শেষ করে এখন একটু প্রকৃতি দেখে নিচ্ছি, সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। আমার পুরনো বাসাটা থেকে তো বহুবার আপনারা দেখেছেন বাহিরের ভিউটা, আর নতুন বাসা থেকে এই হচ্ছে বাহিরের ভিউ। এবার চলে আসলাম কিচেনে গুরু দায়িত্ব পালন করার জন্য। খাবার না হলে তো আমরা কেউই ঠিক থাকতে পারবো না। পেট ঠিক তো সব ঠিক। দিনটা ছিল ছুটির দিন, তাই একটু লেট হলেও সমস্যা নেই, যেহেতু অফিস স্কুল এগুলোর কোনো চাপ নেই। তো আস্তে আস্তেই সবগুলো করে নিচ্ছিলাম। সকালের নাস্তা বানানোটা কি যে একটা প্যারার কাজ, এটা আসলে কি বলবো। প্রতিদিনই ভাবি যে আজকে সকালে কি করব, আজকে সকালে কি করব। এটা খেতে খেতে আর ভালো লাগে না, নতুন কিছু রান্না করতে হবে, নতুন কি করব এই ভেবে ভেবেই যাচ্ছে দিনগুলো। আমার দুই মেয়ে ম্যাগিটা একটু ভালো খায়, তো তাদের জন্য ম্যাগি রান্না করে নিচ্ছিলাম, আর আমাদের জন্য বন হালকা করে ভেজে তারপরে ডিম পোস্ট করে নিচ্ছিলাম, সাথে সালাদ বানিয়ে নেব। আর তারপর চুলায় বসিয়ে দিলাম জাতীয় খাবার, তা হলো চা।
চাটা এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, অভ্যাস না শুধু নেশার মতো হয়ে গিয়েছে। সকালের নাস্তায় চা না খেলে যেন এনার্জিটা আসেই না। তারপরে টমেটো, ক্যাপসিকাম, অল্প একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে একটা সালাদের মতো তৈরি করে নিচ্ছি। খেতে অনেক ভালো লেগেছিল। এই যে এত কিছু করে নিচ্ছি এতটা সময় নিয়ে, প্রতিদিন কিন্তু এরকম হয় না। তো ছুটির দিন ছিল আর ভিডিও করছি, তো সব মিলিয়ে একাকার হয়ে গিয়েছে আর কি। চা বানিয়ে নিচ্ছিলাম আর তাদেরকে বারবার তাড়া দিচ্ছিলাম, তাড়াতাড়ি উঠো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তারাও উঠে হাত মুখ ধুয়ে নাস্তা খাওয়ার জন্য রেডি। আলহামদুলিল্লাহ আমাদের একটা সকালের নাস্তা কমপ্লিট। তো সবাই মিলে বসে পড়লাম নাস্তাটা খাওয়ার জন্য। আর আমার এই ডাইনিং টেবিলে আমরা কিন্তু সকাল, দুপুর, রাত প্রতিবেলাতেই একসাথে বসে খাবার খাই। এটা আমার সংসারের শুরু থেকেই। আল্লাহ আমাদের সবাইকে একসাথে বসে খাবার খাওয়ার তৌফিক দান করেছেন। সবাই মিলে একসাথে খাবারটা খেলে দেখা যায় সংসারের টুকিটাকি এটা সেটা বিষয়ে আলোচনা হয়। বাচ্চারাও থাকে সাথে, বাচ্চারাও আমাদের মতো করে আমরা যেভাবে খাই ওভাবে খাওয়াটা শিখে। খাবার খাওয়ার পরে তাদেরকে পাঠিয়ে দিলাম তাদের নিজ নিজ কাজে। আর আমার কাজ হচ্ছে পুরোটা ডাইনিং টেবিল পরিষ্কার করে নেওয়া। এই যে পরিষ্কার রাখি, তারপরও মাছি কোথা থেকে যেন আসে। আমার এই বাসাটায় মাছির সংখ্যা একটু বেশি, আমি জানি না কেন। একটা খাবারের অংশও বা টুকরাও পড়ে থাকে না যেটাতে মাছি বসবে, তারপরও মাছি আসে। তো আপুরা যদি জেনে থাকেন এটা কেন হয় বা কী করলে মাছিগুলোকে তাড়ানো যাবে, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, উপকৃত হব অনেক। ডাইনিং টেবিল ক্লিন করে নেওয়ার পরে আসলাম চুলাটা পরিষ্কার করে নেওয়ার জন্য। আমি যখনের কাজ তখনই করে নিতে পছন্দ করি, এতে করে কাজ কখনো পেন্ডিং থাকে না, সাথের কাজ সাথে সাথেই শেষ হয়ে যায়। আজকে কাজ করার পেয়েছি সুযোগ, দুপুরে রান্নাবান্নার কোনো চাপ নেই। একটা বিয়ের দাওয়াত ছিল, তো কাজ শেষ করে তারপরে গোসল করে একদম রেডি হয়ে চলে যাব দুপুরে বিয়েতে খাওয়ার জন্য। সেজন্য ইচ্ছে মতো কাজগুলোকে করে নিচ্ছিলাম। আরও তো পেয়েছি ছুটির দিন, কিছু কিছু কাজ পুরো সপ্তাহ জুড়ে না করতে পেরে রেখে দেই, ছুটির দিন পেলে বাবুকে ওর বাবার কাছে দিয়ে আমি করে নেব। আর সেই সাথে যদি না থাকে রান্নার চাপ, তাহলে তো আমাদের গৃহিণীদের আর কোনো কথাই নেই। রান্নাটা যেন একটা বড় কাজ, রান্না যদি না থাকে আমরা সারা দিন এগুলো করতে পারবো, তাই না আপুরা? তাই বলে কি রান্না করতে হয় না? রান্নাও তো করতে হয়, কিন্তু রান্না কাজটা আমার কাছে বারবার করতে ভালো লাগে না। এটা দিনে একবারই যথেষ্ট, তারপরে অন্যান্য কাজগুলো করতে বেশি ভালো লাগে। সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে চোখে তাকিয়ে দেখতে যে কি একটা শান্তি লাগে। তখন মন বলে কেন বারবার নোংরা হয়, নোংরা না হয়ে যদি সব সময় এরকম পরিষ্কারই থাকতো তাহলে না কতই ভালো হতো। সবগুলো কাজ আর কমপ্লিট করতে পারলাম কই, আমার ওনার ডাক পড়ে গিয়েছে। আমার পাঞ্জাবি কোথায় রেখেছ, ঘড়ি কোথায় রেখেছ, আতর কোথায় থাকে, টুপি কোথায় রেখেছ। মাঝে মাঝে মনে হয় উনি যেন এই বাসায় মঙ্গল গ্রহ থেকে নেমে তারপরে আসে, কিছুই চিনেও না জানেও না, সব কিছুই রেডি করে দিতে হয়। তো এই তো সব কিছু রেডি করে দিলাম, আর জুম্মার নামাজ আদায় করতে চলে যাচ্ছে এখন। যাই হোক বাদ দেন, বেডা মানুষ, এগুলো বলে লাভ নেই। উনি যাওয়ার পরে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। মোট কথা হচ্ছে একটা বারও বসে থাকা যাবে না, কাজ কোনো না কোনোটা করতেই হবে, কাজ যেন পিছুই ছাড়ে না। আমার বাসার ছোট্ট সদস্যটাও কিন্তু বসে নেই, কাজ করতেই আছে, সেটা কাজই হোক আর অকাজই হোক। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।